This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সবাই ধাক্কা দিয়ে ব্যক্তিকে বার করতে লাগলো, ওরা হাতাহাতি করে। ওসি থানার ওসিকে কল করি, থানার ওসি আমাকে বলছে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝিয়ে, আমি কি করবো না বলে ফোনটা কেটে দিল। তারপর আমি এমএলএ দাদাকে কল করি, এমএলএ দাদাকে ঘটনাটা খুলি কি দাদা আমি পাইকর ওয়ান পঞ্চায়েত আমাকে কোনো মতে আমাকে সাহায্য করলেন, আমার কোনো কথাই শুনলেন না, ফোন কেটে দিলেন। এমএলএ দাদা বলছে বৌমা তুমি একটু অপেক্ষা করো, আমি পুলিশ পাঠিয়েছি। তারপর পুলিশ এলো এক গাড়ি। কালকে পাইকর থানাতে বিডিও অফিসে মিটিং ছিল, মিটিং সেরে আমি পাইকর ওয়ান পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল, তার জন্য আমি যাই। ওখানে কিছু দুষ্কৃতী কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেবো, তোকে ঘোরাবো। হঠাৎ আমার প্রতি আক্রমণ করে। আমি তখন থানার ওসিকে কল করি, থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝে। আমি কি করব, ফোনটা কেটে দেয়। তারপর আমি এমএলএ দাদাকে এবং এসপি সাহেবকে জানাই, ওনারা পুলিশ পাঠিয়ে দেয়। ছোটোবাবু অবাইদুল স্যার ভালোভাবে ভেরিফাই করে। তারপর এমএলএ দাদা বলে থানাতে রিপোর্টটা জানাও। আমি থানা যাই, বড়বাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, বড়বাবু আমার কোনো কথাই শোনেনি। অনেকক্ষণ থানার বাইরে আমাকে রোদে বসিয়ে রাখে। তারপর লাস্টে 4:30 হবে কি 3টে হবে, এইরকম সময়তে থানার ওসি রুম থেকে বার হয়ে বলে একটা রিপোর্ট দেন। আমার কোনো কথাই শুনেনি, ওটা বলে চলে যায়। তারপরে আমি রিপোর্টটা নিয়ে অনেকক্ষণ আবার রোদে বসে থাকি। মেজবাবু 6টার সময় রিপোর্টটা জমালে। আর আমি কান্না করে যখন মেজবাবু প্রেমজিৎকে ঘটনাটা বলি, তখন মেজবাবু আমাকে বলে কি এখানে যদি কান্না করে তো থানা থেকে বের করে দেব। তখন আমি চুপ হয়ে যাই। আমার লিখিতটা জমালে। তারপর আমি থানাতে অনেকক্ষণ আবার বসে থাকি। বড়বাবুকে বারবার কল করেছি, বড়বাবু রিসিভ করেনি এবং আমার সঙ্গে দেখা করেনি। অবশেষে আমি 7:30 কি 8টা নাগাদ আমার মেম্বারগুলোকে ডেকে আমি বাড়ি চলে আসি। কি হুমকি দিয়েছে আপনাদের? ওনারা হুমকি দিয়েছে যে আমাকে নাকি এবং আমার মুখে অ্যাসিড দিয়ে দিবে এবং বলেছে যে তোকে পাচার করে দেওয়ার মতো ক্ষমতাও আমাদের আছে। কেন? ওরা ঠিকাদার নামে পরিচিত, আমি ওদের কতটা চিনি না। ওরা আনলিগ্যালভাবে আমার পঞ্চায়েতে হয়তো কখনো কাজ করতে এসেছে, তার জন্য ওদের ব্যাড রিপোর্ট পাই আমি, তো ওনাদেরকে কাজ দিইনি। বেআইনিভাবে ওনারা কাজ করতে এসেছিল, আমি ওনাদেরকে কাজ দিইনি। ওই পুরাতন রাগ এবং ক্ষোভ মিটাতে আমার প্রতি চওড়া হয়। আমাকে কালকে একাই পেয়ে ওরা 5 জন ব্যক্তি অ্যাটাক করে। কি চাইছেন আপনি? আমি এদেরকে উপযুক্ত যাতে এরা শাস্তি পায় সেটা চাইছি। হিংস্র ভাষায় গালাগালি করেছে শুধু নয়, আপনার কাছে আরেকটু খবর নেন। এই কন্ট্রাক্টররা বলেছে কাপড় খুলে নেবো, ধর্ষণ করে দেবো। একজন মহিলা প্রধান, তাকে এই ধরনের বক্তব্য কন্ট্রাক্টররা বলছে। একসময় কমরেড বিনয় চৌধুরী বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, বাই দ্য কন্ট্রাক্টর হয়ে গেছে। আজকে তৃণমূলের জমানায় একই ধরনের ঘটনার প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। মিথ্যা অভিযোগ, এটা সরাসরি মিথ্যা অভিযোগ। এই কারণে মিথ্যা অভিযোগ যে আমাদের কুসমুর 2 নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি অনিয়মভাবে টেন্ডার করছেন এবং অনিয়মভাবে টেন্ডার করে কাজ বিক্রি করছেন। আমরা সেটাতে হস্তক্ষেপ করি, ওই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। হাইকোর্টে মামলা করার পরে আমরা হাইকোর্টে মামলাতে রায় পাই। ওই রকমভাবে অর্ডার কপি নিয়ে আমরা হাইকোর্টে গেছিলাম এবং হাইকোর্টের অর্ডার কপি নিয়ে আমরা পঞ্চায়েতে যখন যাই, পঞ্চায়েতে আমাদের প্রধান হাইকোর্টের অর্ডার কপিকে দেখে কিন্তু হাইকোর্টের অর্ডার তক মানেনি। এখন আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে মিথ্যাভাবে জড়িত করছে। আপনারা কি কোন দল করেন? তৃণমূল, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তৃণমূল।